আজ 23 মার্চ 2025 রবিবার, আর আমি রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু দেখা যাবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। এই যে আমার পিছনে দেখছেন, এটি হচ্ছে কামনা সাগর। লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবে এই পবিত্র কুণ্ডে স্নান করতে। ঠাকুরনগর কিভাবে আসবেন, কবে থেকে মেলা শুরু এবং কত তারিখ পর্যন্ত মেলা থাকবে, এবং কামনা সাগরে পুণ্য স্নান কবে থেকে, আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। শিয়ালদা থেকে যদি আপনারা ট্রেনে করে ঠাকুরনগর আসেন তাহলে সময় লাগবে 1 ঘন্টা 35 মিনিট থেকে 2 ঘন্টা মতো। যদি বনগাঁর দিক থেকে আসেন তাহলে সময় লাগবে 17 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে ঠাকুরনগর চলে আসতে পারবেন। এদিকটা গেছে শিয়ালদার দিকে, আর এদিকটা গেছে কিন্তু বনগাঁর দিকে। আমি কিন্তু ঠাকুরনগর স্টেশন থেকে এই হেঁটে এসছি, এই লাইন ধরেই রাস্তা রয়েছে, এখান থেকে আমি হেঁটে এসছি। মোটামুটি আমার সময় লেগেছে কিন্তু 10 থেকে 15 মিনিট। আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই লাইন থেকে আসবেন না, আপনারা আসলে এই লাইনের পাশেই কিন্তু রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আপনারা হেঁটে চলে আসতে পারবেন। ঠাকুরনগর স্টেশন থেকে এই মন্দির পর্যন্ত আসতে কিন্তু সময় লাগবে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট। আর মেলার সময় একটু ভিড় হবে, মেলার সময় কিন্তু একটু টাইম বেশি লাগতে পারে। এই যে মেলার দেখুন, এখানে সব কাজ চলছে। এই যে এই সাইডে রয়েছে কিন্তু মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু নাট মন্দির, আর এই পেছনের দিকে রয়েছে কিন্তু শ্রীধাম ঠাকুর বাড়ি ঠাকুর মহল রয়েছে। কিন্তু এই যে বড় যে মন্দিরটা, এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এই পাশে যে মন্দিরটা এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই যে এটি হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে, আর এটাও রয়েছে কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই যে এটি হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির, এটি হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এই যে এটি হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এটি হচ্ছে গুরুচাঁদ ভবন, আর এটা হচ্ছে বিনাপানি স্মৃতি ভবনের ঠিক পাশেই রয়েছে গুরুচাঁদ ভবন। এটি হচ্ছে নাট মন্দির, আর এখানে কিন্তু যারা দূর থেকে তীর্থযাত্রী আসবে তাদের এখানে বিশ্রাম করার জন্য জায়গা করে দেওয়া হয় এই নাট মন্দিরে। এটা কিন্তু দোতলা, ওপরেও আরো ঘরগুলো রয়েছে। অনেকেই অনেক দূর দূর থেকে চলে এসছে। এই সাইডে রয়েছে কিন্তু মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু নাট মন্দির, আর এই পেছনের দিকে রয়েছে কিন্তু শ্রীধাম ঠাকুর বাড়ি ঠাকুর মহল রয়েছে কিন্তু, আর এই পাশে রয়েছে গদি ঘর। বাবা, স্নানের সময় কটা থেকে? বুধবার 11টা, বুধবার রাত 11টা। ও, বুধবার রাত 11টা থেকে ওই বৃহস্পতিবার কটা পর্যন্ত থাকছে? আচ্ছা, 11টা 12টা পর্যন্ত। এই যে এ পাশে রয়েছে কামনা সাগর, আর এ পাশে রয়েছে কিন্তু প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, আর ও পাশে রয়েছে মেন মন্দির, আর এটি হচ্ছে নাট মন্দির, আর ও পাশে রয়েছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, আর এই পাশে রয়েছে কিন্তু মেলা প্রাঙ্গণ।
এখানে পুরুষ এবং মহিলাদের কিন্তু এখানে শৌচালয় রয়েছে। বিনামূল্যে চিকিৎসা। এই যে এখানে কিন্তু সব মেডিকেলের টিম কিন্তু বসবে। এই যে এ পাশটায় পরপর লাইন দেওয়া রয়েছে। এগুলো পাথরের না কাকাবাবু? ফাইবারের? এগুলোর দাম কত আছে এই মূর্তি দুটো? হ্যাঁ, 11,000। মানে জল টল দিয়ে সব দিয়ে ধোয়া এটা? ও আপনারা বানান? আচ্ছা আচ্ছা। এখানে যে দেখুন ওই ফাইবারের কিন্তু মূর্তি রয়েছে এর পেছনে, দুটো বড়। তো এই ফাইবারের মূর্তি দুটোর দাম পড়বে 11,000 টাকা ফাইবারের। আর এখানে সব এগুলো আইচার মালা রয়েছে, এই আইচার সব মালা। এগুলো তো সব আইচার না? আইচার মালা। আর এখানে মতুয়া ধর্মের কিন্তু অনেক ধরনের বই রয়েছে। ত্রয়োদশী বুধবার রাত 10:30 থেকে বৃহস্পতিবার রাত 8:56 মধ্যে। মধু কৃষ্ণ ত্রয়োদশী স্নান যোগ বৃহস্পতিবার 7:03 মধ্যে। পূর্ণ দিবা 10:22 গতে 12:52 পর্যন্ত। মেলা 26 মার্চ থেকে এপ্রিল মাসে 2 তারিখ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।